হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ক্লাস 11 এর ফিকশন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো এই ফিকশন চ্যাপ্টারটা কিন্তু আলাদা কোনো চ্যাপ্টার নয়, এটা নিউটনস লজ অফ মোশনের একটা পার্ট। তো নিউটনস লজ যখন পড়বো তার সাথে সাথেই আমাদেরকে ফিকশনটা পড়াটা উচিত, ঠিক আছে? কিন্তু তবুও তোমাদের বইয়ে ফিকশনটাকে একটু আলাদা করে দেওয়া হয়েছে, আর আমরা আলাদা করে বলিও। যাই হোক, আমরা ফিকশনটাকে আমরা এখন একটু আলাদা করে বোঝাবো। তো যাই হোক, ফ্রিকশনটা বলার আগে আমাদেরকে কিন্তু একটু নিউটনস লজ অফ মোশনের ফার্স্ট পার্টটা জানতেই হবে, তাহলে কিন্তু ফ্রিকশনটাকে বেসিক অ্যাজাম্পশন গুলো দেওয়া অসম্ভব। ঠিক আছে, শুধুমাত্র ফ্রিকশন জেনে গেলাম যে এদিকে ফোর্স আছে, এদিকে এক্সটার্নাল ফোর্স দেবো, তো চলতে পারছে না, তার অপোজিটে ফোর্স লাগলো, এরকম করলে ফ্রিকশনটা শুধু জানাই হবে, ভালো করে বোঝা যাবে না। আমরা এখানে এসেছি বেসিক থট প্রসেসকে ডেভেলপমেন্ট করতে, থিঙ্কিং অ্যাবিলিটিকে বাড়াবো। ম্যাথ বা নিউমেরিক্যালস তখনই সলভ হবে যখন আমরা টোটাল কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকবে। সেকেন্ড কেস, আমাদেরকে ভিজুয়ালাইজেশনটাকে বাড়াতে হবে, তাহলেই হয়ে যাবে। শুরু করি, দেখো তোমরা বুঝতে পারবে। তো ফ্রিকশন কিন্তু ওয়ান কাইন্ড অফ ফোর্স। তো এখন আমরা জানবো একটু ফোর্স সম্বন্ধে, তারপরে ফ্রিকশনে আমরা আসছি। তো ফোর্স এই সম্বন্ধে জানবো, তাহলে ফোর্সটা আগে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ফোর্স। ফোর্স কি জিনিস সেটা আগে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো যখন আমরা নিউটনস লস অফ মোশন পড়েছিলাম তখন, বা তোমরা হয়তো পড়েও এসছো, তখন তোমরা হয়তো পড়েছিলে নিউটনের ফার্স্ট ল। সেখান থেকে আমরা পড়েছিলাম ফোর্সের ডেফিনেশন পাই, জানা আছে সবারই। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমাবে গতিশীল থাকবে যদি না বল প্রয়োগ করা হয়। যাই হোক, সেখান থেকে আমরা বলের ডেফিনেশন পেয়েছিলাম, এবং সেকেন্ড থেকে আমরা পেয়েছিলাম সেই কি করে বলের মান বার করব বা বলের দিকও বার করব। সেখান থেকে আমরা পেয়ে যাই ডিপি ডিটি করে চেঞ্জিং রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স হয়। কিন্তু এইসব নিয়ে আমি বলছি না, কারণ এগুলো স্যার নিউটনের একটা স্টেটমেন্ট, তার উপর বেস করে আমরা এতে এসেছি। এখন আমরা যেটা জানবো, অরিজিনালি ফোর্সটা কি জিনিস সেটা আমাকে জানতে হবে। তো ফোর্সটা এখানে খুব বেসিক্যালি আর অরিজিনালি, মানে সত্যিকারের আমাদের ফোর্সটা কেমন করে আমরা ডিফাইন করবো। ফোর্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্টারাকশন, কার মধ্যে? বিটুইন টু অবজেক্টস। মানে কি? ফোর্স হচ্ছে ইন্টারাকশন বিটুইন টু অবজেক্টস। মানে কি? মানে হচ্ছে যদি কোনো জায়গায় কোনো দুটো বস্তু ইন্টারাকশন করছে নিজেদের মধ্যে, কনফার্ম তার মধ্যে ফোর্স লাগছে। জিনিসটা কেমন? ধরো তুমি কারোর সাথে কথা বলবে, বা তোমার কিছু প্রয়োজন, তুমি হয়তো কারো কিছু বলবে, তো কারোর কিছুর সঙ্গে তোমার কথোপকথন করতে হবে। তো কথোপকথন করার সময় আমাদের মেনলি লাগে ল্যাঙ্গুয়েজ, ভাষা। সেই ভাষাটা বিভিন্ন ভাষা হতে পারে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, বা তুমি ইশারা দিয়ে কোনো কিছু বললে সেইটাও হতে পারে। যাই হোক, তো এখানে কিন্তু ভেরিয়াস টাইপের, তাহলে কি আমাদের ভাষা দিয়ে আমরা একের সঙ্গে আরেকজনের ইন্টারাকশন করি, তাই তো? যে যদি আমাদের সঙ্গে, মানে যদি আমাদের ভাবকে কারোর সাথে যদি, মানে কি, ইন্টারচেঞ্জ করতে হয়, বা কারোর সঙ্গে যদি আমি ভাব বিনিময় করি, তাহলে ভাব বিনিময় করার সময় আমাদেরকে ভাষার প্রয়োজন হবেই। ঠিক একইভাবে যদি আমাদের দুটো অবজেক্ট যদি ইন্টারাকশন করছে, মানে কি, যদি তাদের মধ্যে কোনোভাবে কোনো ইন্টারাকশন হয়েছে, তাদের মধ্যে কনফার্ম ফোর্স লাগবেই, নাহলে হবে না। মানে কি, ধরো এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটাকে আমি এখন টাচ করে নিই, তাহলে যদি টাচ করে নিই তাহলে ওর সাথে আমার কোনো ইন্টারাকশন এখন হয়নি, তাহলে বোর্ডটার উপর কোনো ফোর্স লাগেনি, মানে আমি লাগাইনি কোনো ফোর্স। ঠিক আছে, ধরো এই পেনটাকে আমি ধরে আছি, তাহলে কি এই পেনটার সাথে আমার ইন্টারাকশন হয়েছে, এই যে পেনটার সাথে ইন্টারাকশন হলো, তাহলে পেনটার উপর আমি তার ফোর্স লাগিয়েছি, এই যে ফোর্স লাগিয়ে ধরে আছি, তার ফোর্স লেগেছে। ধরো এই পেনটাকে আমি এখানে রাখলাম, এই যে পেনটা এখানে রাখা আছে, পেনটার সঙ্গে পৃথিবীর কি ইন্টারাকশন হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি করে বুঝলাম? না, এখানে এমজি ফোর্স লেগেছে। যদি দুটো অবজেক্টের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, একদম শিওর শট সেখানে আমাদের ফোর্স লেগেছে, ফোর্স ছাড়া ইন্টারাকশন হওয়া সম্ভব নয়। ঠিক আছে, ঠিক, ভেরি গুড। তাহলে এখন কি জানবো? এখন তাহলে আমাদের জানলাম যে ইন্টারাকশন মানে ফোর্স। ঠিক, এরপরে আসছে কি, এই যে ফোর্স আছে, ফোর্স কিন্তু ফান্ডামেন্টালি আমাদের চার রকমের। ঠিক আছে, চার রকমের ফোর্স হয় ফান্ডামেন্টালি, মানে মূলগত ভাবে বলছি আমি। ঠিক আছে, তাহলে সেগুলো কি কি না দেখে নি। সেগুলো হচ্ছে, ফার্স্টলি আমাদের হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ফার্স্ট হয়ে গেল আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে,
সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। থার্ড কি, থার্ড হচ্ছে আমাদের উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স। আর ফোর্থ কি, ফোর্থ হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ কি কি দেখলাম? আমরা দেখলাম ফ্রিকশন ওয়ান কাইন্ড অফ ফোর্স হয়। ফোর্স হচ্ছে ইন্টারাকশন বিটুইন টু অবজেক্টস। যদি দুটো অবজেক্টের মধ্যে ইন্টারাকশন হয়েছে তাহলে কনফার্ম ফোর্স লেগেছে। ধরো আমি পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, তাহলে পৃথিবীর ওপর আমি যে দাঁড়াবো তার জন্য পৃথিবী আমাকে আমার উপর এমজি ফোর্স লাগিয়েছে, মানে কি আমার সঙ্গে পৃথিবী ইন্টারাকশন হয়েছে। আমার উপর পৃথিবী নর্মাল লাগাবে, সেটা একটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাকশন। ফোর্স আছে, ইন্টারাকশন, বাস। তাহলে ফোর্স গেল। ফোর্সের তাহলে ফান্ডামেন্টালি চারটে ভাগ: গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, উইক নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার। বেশি কিছু ডিটেলসে যাবো না, কারণ এই জিনিসটা আমাদের নিউটনস নয়, আমরা আবার পড়াবো যখন ক্লাস নেব। শুধুমাত্র এইটুকু বলে রাখি যে সবচেয়ে উইক ফোর্স এইটা, গ্র্যাভিটেশনাল ফোর্স। সবাই জানে এটা, বলে কোনো আমার লাভও নেই এখন, যাই শুনে নাও। উইক হচ্ছে সবচেয়ে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর সবচেয়ে স্ট্রং হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এখানে উইক ফোর্স বলেছি আমি, উইক নিউক্লিয়ার ফোর্স বলিনি কিন্তু। ঠিক আছে, যাই হোক, তাহলে এই যে আমরা এখন বেসিক জিনিসটা পড়বো যেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন কিন্তু অরিজিনালি আন্ডারে পড়ে কন্ট্যাক্ট ফোর্সে। আর কন্ট্যাক্ট ফোর্স কার আন্ডারে পড়ে? কন্ট্যাক্ট ফোর্স পড়ে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে, আন্ডারে পড়ে আমাদের কন্ট্যাক্ট ফোর্স। তাহলে খেয়াল রাখতে হবে যে কন্ট্যাক্ট ফোর্স ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক, আর এই কন্ট্যাক্ট ফোর্সের তিনটে পার্ট আছে মেইনলি। কি কি পার্ট আছে? ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের নর্মাল, যাকে বাংলায় আমরা বলে থাকি লম্ব প্রতিক্রিয়া, নর্মাল ফোর্স। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমাদের টেনশন, যাকে বাংলায় বলি টান। আর থার্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে আমাদের ফ্রিকশন। ঠিক আছে, এই ফ্রিকশন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে মেনলি কি দেখতে পেলাম? এখানে আমরা মেনলি দেখতে পেলাম যে ফ্রিকশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোর্স। ফোর্স মানে ইন্টারাকশন, ইন্টারাকশনের থেকে ফোর্সের চারটে ভাগে গেলাম, মেনলি চারটে ভাগ ফান্ডামেন্টালি। সেই চারটে ভাগের মধ্যে একটা পার্ট হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্সের মোট তিনটে পার্ট: নর্মাল রিঅ্যাকশন, লম্ব প্রতিক্রিয়া, টেনশন, টান, ফ্রিকশন, ঘর্ষণ। ঠিক আছে, তো এখানে আমরা কিছু বেসিক জিনিস আগে জানবো। কি জানবো? আমরা এখানে প্রপারলি বুঝবো যে ফ্রিকশনের সঙ্গে নর্মালের কি সম্পর্ক আছে। দেখা যাক, সবগুলো আমরা আস্তে আস্তে বলছি। ঠিক আছে, তো দেখো, নিউটনস লজ অফ মোশন থেকেই আমাদেরকে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। যেমন কি, প্রথম কি জিনিস? প্রথম হচ্ছে যখনই আমরা বলবো কোনো অবজেক্ট আছে, তখন সেটাকে আমরা এইভাবে আর দেখবো না। তাহলে কেমন করে দেখবো স্যার? দেখা যাক, যখনই আমি বলবো কোনো অবজেক্ট, তখনই তোমার জন্য মাইন্ডে ক্লিক করে যে অবজেক্ট নয়, সিস্টেমটা এইভাবে আছে। আমি কিন্তু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? মানে কি, মানে যখনই আমরা এখানে কোনো অবজেক্টকে বলবো যে এখানে কোনো বস্তু আছে, এ বস্তু, ধরো বললাম এটা এ বস্তু, তোমার মাইন্ডে শুধু এই বক্সটা কল্পনায় আসবে না। কল্পনায় কি আসবে? যে এর ভেতরে এইটা এ বস্তুটা, এই এ বস্তুটার ভেতরে একটা এমনি স্ট্রাকচার আছে। কেমন স্ট্রাকচার? না, যে পার্টিকেলস গুলো আছে সেই পার্টিকেলস গুলোকে, মানে তোমার এগুলো কিন্তু পার্টিকেলস গুলো না, এগুলো পার্টিকেলস গুলো, কিছু পার্টিকেলস আছে, সেই পার্টিকেলস এর সঙ্গে কিছু স্প্রিং যুক্ত আছে। স্প্রিং, ঠিক আছে, এই স্প্রিং গুলো যুক্ত আছে। তাহলে তুমি একটা লজিক ভাবো যে যদি আমি এখানে কোনোভাবে স্প্রিংটা ডিফরমেশন করাই, মানে কি, মানে ধরো আমি এখানে কোনোভাবে চাপ দিলাম, তাহলে কি এই স্প্রিং গুলো ডিফরমেশন হয়ে যাবে?
যদি ডিফরমেশন হয়ে যায় তাহলে ও কি করবে, ও আবার নিজের অবস্থায় ফিরে আসতে চাইবে। তাহলে যদি আমাকে নিজের অবস্থায় ফিরে আসে তখন কি হবে, তখন একটা ফোর্স লাগাবে। আবার বলছি, যদি আমি এখানে ধরো তোমাকে বললাম যে ধরো এটা হচ্ছে বি অবজেক্ট, এটা ধরো এ অবজেক্ট। ধরো তোমাকে আমি বললাম যখনই এটাকে বি এর উপর রাখবো, যখনই এটাকে এর উপর রাখবো, তখন কি এই স্প্রিং গুলো একটু ডিফর্ম হবে, একটু কি হবে, একটু ছোট হয়ে যাবে। ছোট হওয়ার জন্য তাহলে কি ও একটা অপর দিকে ফোর্স দেবে, জাস্ট লাইক তোমার ঘরের ম্যাট্রেস টাইপের, ম্যাট্রেস যেটা তোমার বিছানায় পাতা থাকে সেরকম টাইপের ম্যাট্রেসের মতন ভাবো। যখন তুমি বসবে তখন কি একটা চাপ পড়বে, তাহলে ও কি তোমাকে একটা উপর দিকে একটা ফোর্স লাগাবে, তেমনই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস সবসময় ভাববো, যখনই আমাদের কোনো অবজেক্টকে আমরা ভাববো তখনই এরকম স্প্রিং আর এই পার্টিকেলের একটা কম্বিনেশন ভাববো যে এরকম করে আছে। আর যখনই একে আমি ধরো যদি কোনোভাবে ডিফর্ম করি, ধরো টানলাম, তাহলে কি স্প্রিংটা বাড়বে, ছোট হওয়ার ট্রাই করবে। যদি একে চাপ দিই তাহলে কি একটু বসবে, তাহলে কি বড় হওয়ার এদিকে একটা ফোর্স লাগাবে, তেমন করবে। ঠিক আছে, তাহলে অরিজিনালি আমরা এখানে কি দেখতে পেলাম, যখনই এটা কিন্তু বেসিক অ্যাজাম্পশন, এটা খেয়াল রাখতে হবেই, তবেই নিউটনস ল থেকে আস্তে আস্তে আমরা এগোবো, তখন একটু সহজ হয়ে থাকবে। ফিকশনের ক্ষেত্রে এটা কাজে লাগবে, দেখাবো আমরা এখানে এই জিনিস দেখবো। তাহলে এখানে আমি কি করলাম, এখানে আমি বললাম যে কোনো অবজেক্টকে আমরা এই সিস্টেমে ভাববো। ওকে, তো এখন আমরা জানছি যে ফোর্সকে ডিফাইন করতে গেলে আমাদের কি কি লাগে অরিজিনালি। তো ফোর্সকে ডিফাইন করতে গেলে আমাদের মেইনলি তিনটে জিনিস লাগে। একটা কি, একটা হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমাদের ডাইরেকশন, ঠিক আছে। এক হচ্ছে ম্যাগনিটিউড, সেকেন্ড হচ্ছে আমাদের ডাইরেকশন, আর থার্ড কি, আর থার্ড হচ্ছে আমাদের পয়েন্ট অফ অ্যাকশন বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অনেক সময় বলা হয়। যাই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে ফোর্সকে যখনই আমরা কোনো জায়গায় ডিফাইন করতে হবে তখন কিন্তু তিনটে জিনিস লাগবে, একটা মান লাগবে, একটা ডাইরেকশন লাগবে, একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন লাগবে। মানে কোন জায়গায় ঠিক লাগছে একটু সহজে বলে দিই। ধরো তোমাকে আমি বললাম যে একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট আমি এর উপরে একটা 10 নিউটন ইস্ট বল কাজ করিয়েছি। এর মানে কি হলো, এর মানে হলো কি, দেখো এই যে মান আছে 10 নিউটন, ঠিক আছে। ইস্ট মানে কি, ডাইরেকশন আছে পূর্ব দিক বরাবর। আর পয়েন্ট অফ অ্যাকশন মানে ঠিক কোন জায়গায় লাগাচ্ছি বলটা। মানে তুমি ভাবো এই যে পেনটা আছে, যদি এই পেনটাকে আমি এইভাবে ফোর্স লাগাতাম তাহলে কি হবে, ও স্ট্রেট যাবে। কিন্তু যদি আমি পেনটাকে ধরলাম এইভাবে দিয়ে একটা হিঞ্চ জানলাম আর কি, এটাকে হিঞ্চ বলে, যাই হোক, এখানে যদি ফোর্স লাগাই তখন কি হবে, তখনও ঘুরতে শুরু করবে, ঘূর্ণন হবে। তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, দেখো ফোর্সের মান কিন্তু সেম, 10 নিউটন ইস্ট লাগিয়েছি চলন হচ্ছে, 10 নিউটন ইস্ট লাগিয়েছি ঘূর্ণন হচ্ছে। তাহলে ফোর্সের মানটা সেম থাকলেও পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে গেলে আমাদের ফোর্সের যেটা আমরা রেজাল্ট সেটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু যখন ফিকশন করবো তখন কিন্তু এইগুলো আমাদের খুব ভাইটাল মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি কি বললাম, যখনই অবজেক্ট ধরবো স্প্রিং লাইক স্ট্রাকচার ভাববো, সেকেন্ড কেস ফোর্সকে ডিফাইন করবো যখন, এই তিনটে জিনিস লাগবে। ঠিক আছে, এবারে ঘটনা হচ্ছে যখনই ফোর্স আমাদের কোনো জায়গায় অ্যাপ্লাইড হয়, মানে যদি কোনো অবজেক্টকে আমি ফোর্স লাগাচ্ছি তাহলে তার জন্য তিনটে জিনিস হয়। কি কি হয়, তাহলে আমি কি বললাম, আমি এটাকে ফোর্সকে ডিফাইন করার জন্য বলেছিলাম। ঠিক আছে, মানে কি, মানে ধরো এখানে যদি ফোর্সকে ডিফাইন করি তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। আর যখন আমি ফোর্সকে মানে অ্যাপ্লাইড করে দিয়েছি তার অ্যাকশন কি হয়, মানে তার জন্য কি হতে পারে। ফোর্সকে অ্যাপ্লাইড করে দেওয়ার পর তিনটে জিনিস হতে পারে। একটা হতে পারে সে অ্যাক্সিলারেশন পাবে, শর্টে লিখলাম অ্যাক্সিলারেশন পাবে। সেকেন্ড কি, রোটেশন পেতে পারে, মানে কি রোটেট করতে পারে, রোটেশন হতে পারে। ঠিক আছে, থার্ড কি, থার্ড হতে পারে ও ডিফর্ম হতে পারে, ডিফর্মড হতে পারে। মানে কি, ধরো ফোর্সটা গেলাম সে একটু তার শেপটা চেঞ্জ করে দিবে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আমাদের হতে পারে। তাহলে একটু আমরা বেসিক থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস বললাম, কি কি বললাম, যখনই আমরা নিউটনস ল এর পর থেকে যখনই ফিজিক্স পড়তে বসবো তখনই আমরা দেখবো কোনো অবজেক্ট মানে কি না স্প্রিং পয়েন্ট, মানে স্প্রিং আছে আর কিছু তোমার পার্টিকেলস আছে,
তারা কম্বিনেশনে আছে, স্প্রিং কম্বিনেশনে আছে। যদি আমি একে ফোর্স লাগাই, এই স্প্রিং গুলো ডিফর্মড হবে। যদি এভাবে ফোর্স লাগাই তাহলে স্প্রিং গুলো ছোট হবে, ছাড়লে সমস্যা। তাহলে কি হবে, ও তো চাইবে যে আমি একটা এদিকে ফোর্স লাগাই, এখানে একটা অবজেক্ট রাখলাম, এদিকে ফোর্স লাগালো, উপরে চাইবো আমি বড় হয়ে যায়, তাহলে উপরে একটা ফোর্স লাগাবে। যদি স্প্রিংটাকে আমি টান দিই তাহলে কি হবে, তাহলে ও চাইবে একটু ছোট করতে, রাইট। অলওয়েজ এই কাজটা হবে, স্প্রিং সিস্টেম ধরে করব, জিনিসগুলো একদম ভিজুয়ালাইজ করতে পারবো। তারপর বললাম ফোর্সের তিনটে পার্ট, মানে ফোর্সকে ডিফাইন করতে আমাদের তিনটে পার্ট লাগবে, ম্যাগনিটিউড, ডাইরেকশন আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। আর এই পার্টটাতে আমরা কি দেখলাম, যদি আমি কোনো জায়গায় ফোর্সকে অ্যাপ্লাইড করে দিয়েছি তার জন্য তিনটে জিনিস পেতে পারি। একটা অ্যাক্সিলারেশন হতে পারে বস্তু রোটেশন আসতে পারে, বস্তুর ডিফর্ম হতে পারে বা ডিফরমেশন আসতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের মোটামুটি ফোর্স নিয়ে বেসিক আইডিয়া শেষ। আমরা আসছি এবারে মেন টপিক, ফ্রিকশন। তাহলে দেখো ফ্রিকশনটা কি জিনিস সেটাকে আমরা একটু বুঝি। দেখো যখনই আমরা, ভালো করে শুনবে, জিনিসটা একদম প্রপার যেটা কারণ সেটাই বলছি, ঠিক আছে। ওইরকম শুধু বলবো না যে এইটা শুধুমাত্র এই আমাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন জন্য হয়, এইটাও লাগে, কিন্তু মেন যেটা কেস সেটাই আমি বলছি। শোনো, তো ধরো একটা আমাদের অবজেক্ট আছে, ঠিক আছে, একটা আমাদের অবজেক্ট আছে। এই অবজেক্টটাকে আমি আরেকটা অবজেক্টের উপরে রাখলাম, ধরলাম এটা এ অবজেক্ট, এটা বি অবজেক্ট। তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, এইটা, ঠিক আছে, মানে এই জায়গাটা এই ডিপ করে দিলাম, ঠিক আছে। একে আমরা বলি কন্টাক্ট সারফেস, স্পর্শ তল, ঠিক আছে। যখনই এই জায়গাটা আমি বলছি তার মানে কি, এখানে এই জায়গাটার নাম দেবো স্পর্শতল। ওকে, তাহলে যদি আমরা একটু এখানে জুম করে দেখি, যদি এই জায়গাটা আমরা জুম করি, জুম করছি, ঠিক আছে, জুম করছি, কত জুম করছি না, 30x, 30x না 50x, ঠিক আছে, জুম করলাম। তো জুম করলে এখানে দেখতে পাবো আমরা একটা জিনিস, যে এইখানটা না যতটা মসৃণ দেখাচ্ছে ততটা কিন্তু মসৃণ নয়। কেমন আছে, এমনি আছে, মানে এই যে বি এর সারফেসটা এমনি আছে, আর যেটা এ সারফেস সেটাও এমনি আছে, এরকম আছে, স্মুথনেস নেই, এবড়ো খেবড়ো হয়ে আছে, হ্যাঁ, রাফনেসটা খুব বেশি, ঠিক আছে। তো এখানে কি ঘটনাটা ঘটবে, আমরা চলে যাচ্ছি স্প্রিং সিস্টেমটাতে। স্প্রিং সিস্টেম আগে বলেছিলাম, ব্লক ভাবলে স্প্রিং ভাববে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে, ঘটনাটা হয়েছে যে যখন এখানে এই টাচ হয়েছে না, এই জায়গাটা যে টাচ হয়েছে, এই জায়গাটা আমরা ভার্চুয়ালি দেখছি, মানে যখন আমরা খালি চোখে দেখবো তখন মনে হবে কি যে টোটালটা এইভাবে টাচ হয়ে আছে, কিন্তু আদৌ কিন্তু টোটালটা টাচ হয়নি। খুব কম পয়েন্ট, মানে কি এই দুটোর মধ্যে, এই দুটো অবজেক্টের মধ্যে খুব কম পয়েন্টই একের অপরের সঙ্গে টাচ করা আছে এই সারফেসে। আমাদের ফিল হবে যে পুরোটাই টাচ করে আছে, কিন্তু সেটা টাচ করে নেই, খুব কম পয়েন্টে টাচ করে আছে। এই যে ভার্চুয়াল যেটা দেখলাম আমরা, মানে খালি চোখে দেখছি, সেটা মনে হচ্ছে স্মুথনেস আছে, কিন্তু নেই, ঠিক আছে। রিয়েলিটিতে সত্যিকারে খুব কম পয়েন্টে টাচ করে থাকে, ঠিক আছে, ঠিক। তাহলে এর এর যে রেশিওটা সেটা কত হয় একটু শুনে নাও। মানে আমরা যে দেখছি না, মানে রিয়েল যেটা রিয়েল এরিয়া হয় টাচ করা, সেইটা প্রায় 10⁻⁻, মানে রিয়েল যে টাচটা থাকে, ঠিক আছে, যে রিয়েল যে টাচটা করে, এরিয়া বলা যেতে পারে, প্রবলেম নেই, ঠিক আছে, এরিয়া থাকতে এরিয়া থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু মেইনলি তোমরা ভাবো আমি এই পয়েন্ট গুলো বলছি, ঠিক আছে। তো রিয়েল এরিয়া যে টাচ করে আছে সেইটা ইনটু হবে আমাদের 10⁻⁴ অফ দা ভার্চুয়াল এরিয়া। আবারও বলছি, আমি এরিয়া বলছি কিন্তু তোমরা পয়েন্ট হিসেবে ভাবো, কারণ এরিয়া হিসেবে দেখতে গেলে আমার তো লজিক্যালি খালি থেকে মনে হবে যে টোটাল এরিয়াটা টাচ হয়ে আছে, তাই না। ওই হিসেবে বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে এখানে যে টাচিং পয়েন্ট গুলো, যে টাচ, যে কোনো টাচ টাচ হয়ে আছে এই এবড়ো খেবড়ো জায়গাতে, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু খুব কম, 10⁻⁴ টাইপের, মানে মানে খুবই কম অংশ হয়তো লেগে থাকে, ঠিক। তাহলে এইখানে এই যে টাচ হয়ে আছে, এই যে টাচিং পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলোতে একটা করে ইন্টারমলিকিউলার ফোর্স ডেভেলপমেন্ট করে। দেখো একটা বলি জিনিস, যখন আমাদের দুটো অবজেক্ট আলাদা আলাদা হয়, সেম অবজেক্ট না হয়, তাদের মধ্যে যখন এরকম টাচ থাকে না, তখন একটা ফোর্স ডেভেলপমেন্ট করে, তাকে আমরা বলি অ্যাডহেসিভ ফোর্স। যদি কখনো
ফেভিকল কিনেছো, ফেভিকলের গায়ে ভালো করে একটু দেখবে, দেখবে লেখা থাকবে অ্যাডেসিভ। ঠিক আছে, মানে কি ও দুটো আলাদা আলাদা বস্তুকে জয়েন করাতে পারে, তাই ওরকম লেখানো থাকে, তাই এখানে লেখা থাকে অ্যাডেসিভ। ঠিক আছে, যাই হোক, যখন দুটো আলাদা আলাদা অবজেক্ট টাচ অবস্থায় থাকে তখন তাদের যেটা পয়েন্ট, মানে যেটা টাচিং পয়েন্ট, সেখানে আমাদের থাকে অ্যাডেসিভ ফোর্স। আর যদি সেম অবজেক্ট হয়, যদি টাচ করে থাকে, তখন তাদের মধ্যে কাজ করে কোহেসিভ ফোর্স। ওকে, তাহলে যাই হোক, সেটা আমাদের এখন মেইন টপিক নয়। তাহলে আমি এখন কি বলতে চাইছি, এখানে যে টাচ অবস্থায় আছে, এই টাচ অবস্থাটাই আমাদের দেখাবে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। ওকে, তুমি যদি স্প্রিং ব্লক সিস্টেমের হিসেবে ভাবো, তাহলে দেখো ঠিক জিনিসটা কি হবে। একটু ছোট করে আঁকার আমি চেষ্টা করছি, দেখা যাক। ঠিক আছে, ধরো একটা এরকম স্প্রিং ব্লক সিস্টেম ছিল, এটা ধরো সেই এই বিটা, ঠিক আছে, আর এই যে নীল কালিটা আছে ধরো এটা, ঠিক আছে, তাহলে এর উপরে ধরো লেগে আছে এরকম করে এটা আছে। এটা রাফ করেছি, ঠিক আছে, এটা একটু বোঝার ট্রাই করবে, আমি জাস্ট ফিল দেওয়ার জন্য এটা করে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে দেখো এই যে ওপরেরটা আছে সেটা বললাম এ অবজেক্টের স্প্রিং সিস্টেমটা, আর এটা বললাম আমি বি ব্লকের স্প্রিং সিস্টেমটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো এই যে পয়েন্ট গুলো আছে, এই যে পয়েন্ট গুলো তুমি লজিক আগেই ভেবে নাও, যদি এর উপর রাখি, যদি বি এর উপর এ কে রাখি, তাহলে বি এর উপর এ কে রাখার সাথে সাথে এই স্প্রিং গুলো ছোট হয়ে যাবে, একটা ফোর্স পাবে, কম্প্রেস দেবে। যদি ফোর্স দেয় তাহলে ভাবো, তাহলে এও তো এইদিকে একটা ফোর্স দেখাবে না। মানে বলতে চাইছি আমি, যখনই আমি এই ব্ল্যাক কালারের স্প্রিংটাকে বলছি, ঠিক আছে, যখনই এই টোটাল অবজেক্টটাকে আমি এর উপরে রাখবো, তখনই এই ব্ল্যাক কালারের স্প্রিং গুলো একটু কম্প্রেস হবে, ছোট হবে। তাহলে কি, তাহলে সে একটু ব্যান্ড করে যাবে, সে ম্যাট্রেস টাইপের, মানে অরিজিনালি এইভাবে একটু ব্যান্ড করে যাবে। হয়তো সেই ব্যান্ডটা চোখে পড়বে না, কিন্তু সামান্য ব্যান্ড হবেই। এই যে ব্যান্ড হলো, তাহলে ব্যান্ড হওয়ার জন্য সে কি করবে, বেন্ড হয়ে গেল। ঠিক আছে, এই যে বেন্ড হয়ে গেল, এই বেন্ড হওয়ার জন্য ও কি হলো, তাহলে কি সামান্য একটু সামান্য নিচে নেমে যাবে। তখন কি হবে, তখন ও চাইবে যে আমি এদিকে আমার শেপটাকে রিগেন করি, তাহলে ওকে এদিকে একটা ফোর্স লাগাবে, স্প্রিং গুলো বড় হতে চাইবে, এদিকে একটা ফোর্স লাগাবে। মানে যখন এদিকে ফোর্সটা লাগাবে, ফোর্সটা কার উপর লাগবে, যদি এই ব্ল্যাক স্প্রিং গুলো এদিকে একটা ফোর্স লাগায়, ফোর্সটা কার উপর লাগবে, এই যে এদিকে লাগছে, তাহলে ফোর্সটা কার উপর লাগবে, ফোর্সটা লাগবে এই যে ব্লু কালারের যে স্প্রিং গুলো আছে তার উপর। তাহলে যদি আমি এখানে অবজেক্ট গুলোকে আলাদা আলাদা করে আঁকি, ধরো এইটা হচ্ছে এ অবজেক্টটা, আর ধরো আচ্ছা অন্য কালে থাকে, তাহলে ভালো ফিল হবে। ধরো এইটা হচ্ছে এ অবজেক্টটা, আর ধরো এটা হচ্ছে বি অবজেক্ট, এটা ধরো হচ্ছে আমাদের বি অবজেক্ট। এই যে ব্ল্যাক দিয়ে আঁকলাম বিটাকে, তাহলে এই যে বি অবজেক্টটা আছে, এই চাইবে যে আমি এ কে এদিকে একটা ফোর্স লাগাই, কেননা ওর স্প্রিংটা কম্প্রেসড হয়ে গেছে। ঠিক, তাহলে যদি এটাকে আমি সাইডে আঁকি, তাহলে এর ওপর বি এই বরাবর একটা ফোর্স লাগাবে, তাকে আমরা বলছি নর্মাল ফোর্স। ঠিক আছে, তাহলে নর্মাল ফোর্স কি, না নর্মাল ফোর্স হচ্ছে তার যে স্প্রিং যে সিস্টেমটা আছে, স্প্রিং এর সিস্টেমটা, সেই স্প্রিং এর সিস্টেমটা একটু ডিফর্ম হচ্ছে এখানে রাখার জন্য কোনো একটা অবজেক্ট। তাহলে কোনো অবজেক্টকে যখন অন্য কোনো অবজেক্টের উপর রাখবো, তখন তার স্প্রিং এর একটু ডিফরমেশন আসবে, আর সেইটা আসার জন্য সে কি করবে, সে ওই অপর বস্তুটার উপরে একটা ফোর্স লাগাবে। মানে কি, মানে ধরো যদি এটা বি ছিল, এটা এ ছিল, এখানে চাপালাম, তাহলে এ বি এর উপর একটা ফোর্স লাগিয়েছে, তার স্প্রিং গুলো ডিফর্ম হয়ে গেছে, তার জন্য ও একটু এদিকে একটা ফোর্স লাগাচ্ছে, তাকে আমরা বলছি নর্মাল ফোর্স অন এ। মানে কি, এর উপর লাগলো, কার জন্য, বি এর জন্য। ওকে, ওকে, একইভাবে এই যে ব্ল্যাক কালারের যে স্প্রিং সিস্টেমটা আছে, সেও একটা এইদিকে ফোর্স লাগাবে, ইন্টারাকশন হচ্ছে, টাচ হলে ইন্টারাকশন হলে আমরা জানি ফোর্স লাগেই,
তাহলে ইন্টারাকশন যদি হয়েছে তাহলে এর উপরে ফোর্স লাগবে, তাহলে একটু এর শেপটা একটু ডিফার হবে, এও চাইলে আমি এইদিকে ফোর্স লাগাই, তাহলে এই যে এ অবজেক্টটা আছে তখন এ অবজেক্টটাও বি এর উপর একটা ফোর্স লাগাবে, কোন দিকে লাগাবে, এই বরাবর লাগাবে। যদি আমি বিটাকে এখানে আঁকি তাহলে বি এর উপর এই বরাবর একটা ফোর্স লাগবে, তাকে বলবো নর্মাল ফোর্স অন বি ডিউ টু এ। তাহলে আমরা কি এইটুকু বুঝতে পারলাম যে নর্মাল ফোর্স কখন লাগবে? নর্মাল ফোর্স তখনই লাগবে যখন আমাদের দুটো অবজেক্ট কন্টাক্ট অবস্থায় থাকবে। যদি কন্টাক্ট অবস্থায় নেই তাহলে নর্মাল ফোর্স আসবে না, ঠিক না? কারণ যদি কন্টাক্ট অবস্থায় নেই তাহলে কি স্প্রিং গুলো ডিফর্ম হয়নি, আর ডিফর্ম না হলে কখনোই কন্টাক্ট ফোর্স আসা সম্ভবই নয়। আগেই বলেছি যে যদি ডিফর্ম হয় তবেই ওর নর্মাল ফোর্সটা আসতে পারবে, তাই না? যাই হোক, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে যদি আমরা এখানে রাখছি তখন একটা নর্মাল ফোর্স আসছে, ঠিক? তাহলে এখন তাহলে এর সাথে এর কি সঙ্গ হলো? আপনি এতক্ষণ ধরে নর্মাল ফোর্স বললেন, আপনি বলছিলেন ফ্রিকশন। দেখো বুঝতে পারবে, তুমি ভাবো যে আমি কি করলাম, এই যে তোমার খাঁজগুলো ছিল বা এই যে রাফনেসটা ছিল, সেখানে ধরলাম এইগুলো সেই রাফনেসটা, ধরলাম সামান্য একটু পয়েন্ট টাচ হয়ে আছে, ঠিক আছে? সবগুলো পয়েন্ট টাচ হয়ে নেই, আগে বলেছি 10⁻⁴, তাই না? তাহলে সামান্য পয়েন্ট টাচ, দেখো বাকি অনুসারে টাচ করে নেই। এটা হচ্ছে ওপরের অবজেক্টটা আমার, এটা হচ্ছে অবজেক্টটা, ঠিক আছে? এইভাবে আছে, টাচ করে আছে একটা পয়েন্ট, ওকে। তাহলে বলো, যদি সামান্য এখানে যদি ধরো এই ঢুকে আছে, তাহলে এদের মধ্যে এই দুটো পয়েন্টের মধ্যে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কাজ করেছে। মানে কি, একে এখন টেনে রেখেছে, ধরে টেনে রেখেছে। তাহলে যখন আমি একে মুভমেন্ট করানোর ট্রাই করব, তখন এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা আছে সেই চাইবে ও ওখানেই থেকে যাক, যাতে না চলে যায়। তাহলে সে ওখানে আমাকে ধরে রাখবে, ওই অবজেক্টটাকে ধরে রাখবে, কখনোই চাইবে না ও ওখান থেকে চলে যাক। কিন্তু কিন্তু তুমি ভাবো, যদি আমি এখানে একটু বেশি ফোর্স লাগাই তাহলে কি, তাহলে এটা আরো ভিতরে ঢুকে যাবে, তাহলে কি আরো বেশি কন্টাক্ট পয়েন্ট পেয়ে যাবো। ধরো যদি আমি এখানে এদিকে একে আরো ফোর্স দিলাম, তাহলে কি এখানে এই যে সারফেসটা আছে, এই সারফেসটা তাহলে কি আরো বেশি পরিমাণ পয়েন্ট টাচ করে যাবে, এই পয়েন্টটা টাচ করে যাবে। তাহলে কি, তাহলে লজিক্যালিও ভাবে এখানে, তাহলে এখানে কি আরো ফোর্স লাগাচ্ছে, এই স্প্রিংটা আরো ডিফর্ম হবে, তাহলে আরো নর্মাল লাগাবে। তাহলে লজিকটা খুব ভালো করে বুঝতে হবে। কি বললাম, তাহলে আগে এখানে ছিল, আমি আরো ফোর্স লাগিয়েছি, মানে একটা পয়েন্ট জাস্ট টাচ ছিল, আরো ফোর্স লাগিয়েছি, তাহলে কি ও আরো ভিতরে চলে গেছে, তাহলে কি আরো বেশি পয়েন্ট অফ কন্ট্যাক্ট চলে এসছে, তাই না? মানে খুব বেশি পয়েন্ট কন্ট্যাক্ট আছে, আর যখনই পয়েন্ট অফ কন্ট্যাক্ট এসছে তখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটাও ইনক্রিজ করে গেছে। তার মানে তুমি ভাবো যে আগে যখন একটা পয়েন্টের উপর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা লাগছিল, তখন যে পরিমাণ ও আটকানো ট্রাই করবে, এখন আরো বেশি গভীর হয়ে গেছে তার ইন্টারাকশনটা, আরো বেশি পয়েন্টে টাচ করে আসে, বেশি ইন্টারাকশন হবে, তাহলে ও কখনোই সরতে পারবে না, আরো বেশি ফোর্স লাগবে। তাহলে অরিজিনালি আমাদের এখানে কিন্তু দুটো কাজ হলো। কি করলাম আমরা, অরিজিনালি যদি এখানে ফোর্সটা লাগাই তাহলে এ বেশি ডিফর্ম হলো, তার জন্য আমরা বেশি নর্মাল ক্রিয়েট হলো, আর তার জন্য কি এখানেও এই পয়েন্টগুলো বেশি ঢুকে গেল, তাই না? তাহলে ইন্টারমলিকুলার ফোর্সটাও বেড়ে গেল। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এখানে আমাদের ফ্রিকশনাল ফোর্স কিন্তু নর্মাল ফোর্সের সঙ্গে জড়িত, এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। ফ্রিকশনাল ফোর্স ভরের উপরও নির্ভরশীল নয়, ফ্রিকশন ফোর্স আমাদের ওজনের উপরও নির্ভরশীল নয়, ফ্রিকশন ফোর্স আমাদের কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। ফ্রিকশন ফোর্স একমাত্র শুধুমাত্র নির্ভরশীল নর্মাল ফোর্সের উপর, ঠিক আছে? যদিও সারফেসের যেটা আমাদের রাফনেসটাও দেখায় সারফেসের উপর ডিপেন্ডেন্ট করছি, আমি এখানে শুধুমাত্র বলছি ফোর্সের কোন জায়গাটার উপর আমাদের ডিপেন্ড করছে। আমি এই জায়গাটা আরেকবার বলার ট্রাই করছি, বোঝার চেষ্টা করছি। যদি আমাদের এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে এখানে আমি বলেছিলাম স্প্রিং সিস্টেম ভাববো, যদি আমরা এখানে কোনোভাবে এই স্প্রিং গুলিকে বেশি ডিফর্ম করি তাহলে তারা বেশি ফোর্স লাগাবে। তাহলে যদি আমি এখানেও আর তার সঙ্গে এখানেও বলেছিলাম যে এখানে যখন পয়েন্ট গুলো কন্ট্যাক্ট অবস্থায় আছে তাহলে কি সামান্য পরিমাণ পয়েন্ট কন্ট্যাক্ট অবস্থায় আছে, তাহলে তুমি ভাবতে পারো এখানে একটা স্প্রিং ছিল, সেটা কন্ট্যাক্ট অবস্থায় সামান্য ফোর্স পেয়েছে, তার জন্য একটা এই বরাবর নর্মাল লাগিয়েছিল, ঠিক আছে? যখনই আমি এই ফোর্সটাকে ইনক্রিজ করাবো, মানে কি করলো আমি এখানে আরো ফোর্স দিয়ে দিলাম, তাহলে কি হবে, এর বাকি পার্টটা তাহলে এখানে কি ঢুকে যাবে, তাহলে কি আরো পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ইনক্রিজ করে গেল। পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনক্রিজ করলে তোমার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা ইনক্রিজ করলো, প্লাস আমি এখানে যদি আরো ফোর্স লাগিয়েছি তাহলে কি এই স্প্রিং গুলো আরো ডিফর্ম হবে, তাহলে কি আরো নর্মাল ফোর্সটা আমার ইনক্রিজ করে যাবে। যদি নর্মাল ফোর্সটা আমাদের ইনক্রিজ করলো, এখানে ইন্টারমলিকুলার ফোর্সটা ইনক্রিজ করে গেছে, তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে মুভমেন্টটা
করতে কষ্ট হবে। তাই আমাদেরকে এখানে জানতে হবে নর্মাল ফোর্স আর আর ফ্রিকশন ফোর্স ওতপ্রোতভাবে জড়িত। নর্মাল ফোর্স থাকলে ফ্রিকশন ফোর্স থাকবেই, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যদি ফ্রিকশন তো থাকেই, আমরা নিউটনস লস অফ মোশনের ক্ষেত্রে অঙ্কগুলো সহজ করার জন্য ধরে নিই ফ্রিকশন নেই, তবুও ফ্রিকশন থাকবেই, ঠিক আছে। মানে কি, মানে তোমাকে এটা বলতে চাইছি, ধরো তোমাকে আমি বলছি এই জিনিসগুলো সব ভুলে গিয়ে বলছি, যদি আমরা কোনোভাবে দুটো অবজেক্ট নিই, এই একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট আছে, এটা ধরলাম বি অবজেক্ট, এটা এ অবজেক্ট, ঠিক আছে। যদি এরা পরস্পরের সঙ্গে সংস্পর্শ অবস্থায় আছে, তাহলে দুটো ফোর্সের জেনারেশন হবেই। একটা হবে নর্মাল ফোর্স এদিক বরাবর, আরেকটা হবে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্সটা কোন দিকে হবে সেইটা ডিপেন্ড করবে তুমি একে কোন দিকে রিলেটিভ মোশন করার ট্রাই করছো। এবারে রিলেটিভ মোশন টার্মটা কিন্তু একটু অন্য রকমের, আমরা শুধু জাস্ট ভেবে নিচ্ছি যে রিলেটিভ মোশন মানে এদিকে ওদিক, ওরকম করে বলবো না, ঠিক আছে, একটু অন্যরকম করে ভাববো। এবার রিলেটিভ মোশনটা কি জিনিস, না আমি কার রেসপেক্টে দেখছি মুভমেন্টটা করছি, আর কাকে দিচ্ছি সেটাও দেখতে হবে। ধরো তোমাকে বললাম যে এখানে এ নর্মাল ফোর্স লাগিয়েছে এদিক বরাবর, মানে বি এর উপর নর্মাল ফোর্স লাগিয়েছে এদিক বরাবর। যদি আমি এদিক বরাবর ফোর্স লাগাচ্ছি, একে মুভমেন্ট করানোর ট্রাই করছি, তাহলে কনফার্ম এদিক বরাবর একটা ফ্রিকশন ফোর্স আসবে, এটা আমরা জানি। এটা খুব ছোট, মানে খুব কমন সেন্সের জিনিস, বেশি কিছু বলার দরকার নেই এটা। কিন্তু আমার যেটা এখানে বলার উদ্দেশ্য, যে এখানে যদি নর্মাল ফোর্স আসছে, যে টাচ অবস্থায় আছে, কনফার্ম ফ্রিকশন ফোর্স আসবে। আর যদি ফ্রিকশন ফোর্স এসছে, তাহলে তাদের একটা নেট রেজাল্টেন্ট ফোর্স থাকবে, কারণ এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, তাহলে একটা রেজাল্টেন্ট ফোর্স পাবো। তাকে আমরা আর দিয়ে লিখি, এখানে অ্যাঙ্গেল থেকে কিছুটা হয় সেটা আমরা পরে জানবো, এখন কিছু জানবো না, ঠিক আছে। খুব বেসিক জিনিস বলছি, আর তোমরা কমন সেন্সে বুঝতেই পারছো। এন আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল কত 90, তাহলে আর ইকুয়াল টু কত লিখতে হবে, তাহলে এন স্কয়ার প্লাস এফ স্কয়ার। এর জন্য আলাদা করে কোনো ফর্মুলা জানার দরকার নেই, যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি, এই কি ওই কি, কোনো দরকার নেই, ঠিক আছে। একে বলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলে, একে ল্যামডা ট্যামডা দিয়ে লেখে, দরকার নেই জানানো আমাদের, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেল বার করাটা ভেক্টরের জিনিস, ঠিক আছে। অ্যাঙ্গেলটা আমাদেরকে বার করাটা ভেক্টরে শেখাটা উচিত, যে কেন ফার্স্ট ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল নেবো, কেন এই এফ এর সঙ্গে অ্যাঙ্গেলটা কেন ফ্রিকশন অ্যাঙ্গেল হচ্ছে না, এগুলো কিন্তু টোটালটাই জানতে হবে। ফিজিক্স মানে শুধুমাত্র বই দেখে পড়ে দিলাম বা কিছু দিয়ে পড়ে দিলাম তা নয়, ঠিক আছে। এগুলো আমাদের জানতে হবে, এগুলো সব বলবো আমি, চিন্তা নেই। শুধু জাস্ট এখন বেসিকটা বললাম, যে এখানে আমাদের নর্মাল ফোর্স থাকলে একটা ফ্রিকশন ফোর্স থাকবে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, কি জানতে হবে দেখি। এই যে ধরো আছে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এখানে একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে। এবারে ঘটনা হচ্ছে, এখানে আমি বলবো কি করে কার ওপর ফ্রিকশন লাগবে, কোন দিকে লাগবে। শুনবে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। চলো দেখি। দেখো, আমাদের অরিজিনালি ফ্রিকশন কিন্তু দু রকমের হয়, ঠিক আছে, মানে ফ্রিকশন কিন্তু দু রকমের হয় অরিজিনালি, ফান্ডামেন্টালি বলতে পারি ফ্রিকশন কিন্তু দু রকমের হয়। কি কি হয়, একটা হয় স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হয় আমাদের কাইনেটিক ফ্রিকশন। দেখবে জগতে যত মানুষ আছে সবাই দেখবে কাইনেটিক ফ্রিকশন দিয়ে শুরু করে, ঠিক আছে, দিয়ে স্ট্যাটিক দিয়ে শেষ করে। কিন্তু যদি বস্তুটা কাইনেটিকে গেছে, তাহলে তার আগে তো স্ট্যাটিক কন্ডিশনে ছিল, তাহলে স্ট্যাটিকটা আগে আমাদের জানা প্রয়োজন, তারপরে কাইনেটিকে যাওয়াটা ভালো অপশন, ঠিক আছে। আমরাও দেখবো কোনটা দিয়ে শুরু করা যায়। আমরা এখন স্ট্যাটিক কাইনেটিক কিছু যাচ্ছি না, আমরা বেসিক জিনিস জানছি, যে কি ফ্রিকশনটা কি জিনিস। তাহলে খেয়াল করো, যে ফ্রিকশনটা আছে কিভাবে তৈরি হবে। ধরো তোমাকে আমি বললাম যে আমি এই বরাবর ফোর্স লাগিয়েছি একটা এক্সটার্নাল ফোর্স এফ, ঠিক আছে। তাহলে এটা কমন সেন্সের জিনিস, সবাই জানো। এ চাইবে আমি এদিকে চলে যাই, ঠিক আছে। যদি ও সরতে পারছে তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে বুঝতে পারছো যে এদিকে মুভমেন্টটা আছে, এদিকে মুভমেন্ট হওয়ার জন্য এদিকে একটা ফ্রিকশন লাগবে, ওকে আছে। যখন এ মুভমেন্ট করবে না, মানে কি আমি ফোর্স লাগিয়েছি তবুও মুভমেন্ট করছে না, তাকে আমরা বলবো ইমপেন্ডিং স্টেট, মানে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, তাকে আমরা বলি ইমপেন্ডিং স্টেট। তো ইমপেন্ডিং স্টেটটাতেও তুমি বুঝতে পারবে, তুমি যেহেতু ফোর্সটা এদিকে লাগানোর চেষ্টা করছো, তাহলে ও চাইছে যে আমি বি এর রেসপেক্টে এদিকে চলে যাই, ঠিক আছে। তার জন্য ও কি করবে, তার জন্য তুমি এটাও ধরে নিতে পারছো যে এদিকে মুভমেন্ট থাকার জন্য তার ফ্রিকশনটা এই বরাবর কাজ করবে। যদি উল্টো কেস করতাম, মানে কি, মানে ধরো যদি আমি ফোর্সটাকে এদিকে লাগাতাম, তাহলে কি হতো, তাহলে দেখতে পেতাম যে তখন এ চাইবে আমি এদিকে মুভমেন্ট করি,
এদিকে মুভমেন্ট করি, তাহলে এদিকে মুভমেন্ট করার জন্য মানে এদিকে আমি রিলেটিভ মোশনটা রাখি বি এর রেসপেক্টে, তাহলে এখানে আমাদের তখন ফিক্সেডটা কাজ করে। একটা জিনিস মাইন্ডে রাখতেই হবে যে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টের ক্ষেত্রে আমাদের একটা কারোর সাপেক্ষে অবজেক্ট মানে জিনিসটা আসবে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এখন মনে হচ্ছে খুব সহজ, একটা জিনিস টপিকটা বলবো তখন তুমি ধরতে পেরে যাবে, দেখো সহজই লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম যদি আমাদের রিলেটিভ মোশনটা যেদিকে থাকে তার অপোজিট দিকে আমাদের সবসময় ফ্রিকশন কাজ করে। যদি আমি তোমাকে বলি এই কেসটা, ধরো যে এখানে একটা বি অবজেক্ট আছে, এখানে একটা এ অবজেক্ট আছে। ধরো তোমাকে বললাম বি যাচ্ছে এই বরাবর 2 মিটার পার সেকেন্ড, আর এ যাচ্ছে এখানে 1 মিটার পার সেকেন্ড। এবার তোমাকে আমি বলছি কে কার ওপর কোন দিকে ফ্রিকশন ফোর্স লাগাবে, ঠিক আছে। এবারে কিন্তু জিনিসটা একটু আমাকে শুনতে হবে, ভালো করে শুনতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো আগে এই কেসটা আরেকবার বলবো, এই কেসটাতে আসবো। এখানে একটা জিনিস তুমি ভাবার চেষ্টা করো, যদি একটু ভালো করে ভাবি এই জায়গাটাতে, এখানে এই যে ফ্রিকশন ফোর্সটা কাজ করেছে, ফ্রিকশন ফোর্সটা কাজ করেছে কিভাবে কাজ করেছে, হ্যাঁ এইটা মুভমেন্ট করতে চাইছি যেদিকে তার উল্টো দিকে, রাইট। তার মানে যদি আমি একে একটু ভালো করে ভেঙে আঁকি, এই যে এ অবজেক্টটা আছে, ঠিক আছে, তাহলে এই যে এ অবজেক্টটা আছে, তাহলে এ অবজেক্টের উপর আমি ধরো জাস্ট ভেবে নাও এখন যে এই বরাবর আমি ওকে মুভমেন্ট করানোর ট্রাই করেছিলাম, তাহলে এই বরাবর একটা ফোর্স লাগিয়েছিলাম, তাহলে ও বি এর রেসপেক্টে এইদিকে মুভমেন্ট করার ট্রাই করছে, তাহলে ওর ওপর আমরা যদি এখানে সার্ভিসে দেখাচ্ছিলাম, সবসময় মনে রাখবে এক্সটার্নাল ফোর্স যার উপর লাগিয়েছি তার উপর ডাইরেক্ট লাগবে ফ্রিকশনাল ফোর্স এফ, ঠিক আছে। তাহলে এই যে ফ্রিকশনাল ফোর্সটাকে স্মল এফ দিয়ে লিখছি এখন, ঠিক আছে। তাহলে এই যে এর উপর একটা ফোর্স লাগলো ক্যাপিটাল এফ, এটা কিন্তু এক্সটার্নাল ফোর্স আমি লাগিয়েছি ওকে মুভমেন্ট করানোর জন্য। তাহলে এই যে এফ আমি ফোর্সটা লাগিয়েছি, তার জন্য এর উপরই একটা ফ্রিকশন তৈরি হবে, যে ওকে আটকানোর চেষ্টা করবে তাকে বলছি এফ। এটা কে লাগালো, এটা কে লাগালো, জানলো কে এটা, যে এখানে ফ্রিকশন ফোর্স লাগাতে হবে, কত মানের লাগাতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এই জিনিসটা আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের পার্ট, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশনের যে ইনফরমেশনটা কি ক্যারি করলো, যে আমি তোমরা হয়তো পড়েওছো যে সেলফ অ্যাডজাস্টিং হবে, এরকম এরকম করে চেঞ্জ হবে, যত ফোর্স দেবো তো আস্তে আস্তে ও চেঞ্জ হতে থাকবে, একটা হাইয়েস্ট পয়েন্টে কি আর চেঞ্জ হবে না, তারপর আসবে লিমিটিং ফ্রিকশন, এসব তো জানা আছে তোমাদের। তবুও একটু শুনে রাখো, এখানে কিন্তু তাহলে ও জানছে কি করে যে আমি সেলফ অ্যাডজাস্টমেন্ট আমাকে হতে হবে, আমি 2 নিউটন লাগালে ওইদিকে 2 নিউটনই লাগবে ফ্রিকশনটা, কি করে জানবো আমরা, জানছে কি করে ওই অবজেক্টটা, ঠিক আছে। তো এই জন্য আমাদের একটা ইনফরমেশন ক্যারিয়ার থাকে ওখানে, যে ক্যারি করে ইনফরমেশনটা, সেগুলো সব বলবো, ঠিক আছে। এখন কি বলছি, এখন আমরা বলছি যে কেমন করে জানবো আমাদের ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে লাগছে। তাহলে যদি এদিকে আমাদের লাগছে এক্সটার্নাল ফোর্স, তাহলে কনফার্ম যেদিকে এক্সটার্নাল ফোর্স লাগছে, যেদিকে মুভমেন্ট করতে চাইছে, সেই মুভমেন্টের অপোজিটে আমাদের একটা ফ্রিকশনাল ফোর্স লেগেছে। কে লাগিয়েছে এটা, এইটা কিন্তু লাগিয়েছে বি এর ওপর, এর জন্য মাইন্ডে থাকে এ নিজে নিজে ফ্রিকশন ফোর্স জেনারেট করতে কখনো পারবে না। কেন, আগেই বলেছি এর যেটা লজিক সেটা আগেই বলেছি, যে এখানে বি এর সঙ্গে যে কন্টাক্ট পয়েন্ট গুলো আছে, সেই কন্টাক্ট পয়েন্ট গুলো চাইছে যে আমি যাতে ওইখানে ইন্টারমলিকুলার ফোর্স ডেভেলপ করেছে তাতে ও মুভমেন্ট না করতে পারে, তাহলে এখানে বি চাইবে এ কে আটকে দিতে, ঠিক আছে। মানে আমার এই নিচের হাতটা চাইছে যাতে যে উপরের হাতটা আমার মুভমেন্ট না করে, তার জন্যই কিন্তু এখানে বি লাগাচ্ছে এর উপর, ঠিক আছে। সিমিলারলি তুমি তো এটা ভাবতে পারো যে হ্যাঁ যদি বি এর সাথে এর একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, তাহলে এর সাথে বি এরও থাকবে, অবশ্যই থাকবে, থাকা উচিত। তাহলে যদি আছে, তাহলে এই যে বি আছে, বি কিন্তু চাইছে কি, দেখো ভালো করে শোনো, এখানে এ চাইছে আমি এদিকে মুভমেন্ট করি, তাহলে এর রেসপেক্টে বি চাইছে আমি এদিকে মুভমেন্ট করি, বি এর উপর কোনো ডাইরেক্ট কিন্তু ফোর্স লাগেনি, কিন্তু তবুও বি চাইছে যে আমি যখনই এর মুভমেন্ট শুরু হবে তখন এর রেসপেক্টে বি এর মুভমেন্টটা কোন দিকে আছে, এদিকে আছে। এইটাই রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। যদি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা ঠিকঠাক নেই, খুব প্রবলেম হবে, ঠিক আছে। আর রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে আই হ্যাড, জে হ্যাড এর, কে হ্যাড এর ব্যবহার খুব ভালো করে জানতেই হবে। ওই শুধুমাত্র ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2 ভি এ ভিবি কস থিটা, ওই শুধুমাত্র দিয়ে অঙ্কটা করলে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট একদম বেকার হবে, কোনো লাভ হবে না এটা করে, ঠিক আছে। এখানে বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার জন্য আমাদেরকে আই জে কে এর ব্যবহারটা, ভেক্টরের প্রপার ব্যবহার জানতে হবে, নাহলে কিন্তু হবে না। যাই হোক, ঠিক আছে। তাহলে ফ্রিকশন আমাদের এক্সটার্নাল ফোর্স এদিকে আছে, ফ্রিকশনাল ফোর্স এদিকে আছে। কেন এদিকে আছে,
এ চাইছে এদিকে আমার রিলেটিভ মোশন থাকুক বি এর রেসপেক্টে, তাই এদিকে ফ্রিকশন এসছে। বি চাইছে তাহলে যদি এ মুভমেন্ট করে এ বরাবর, তাহলে এর জন্য বি কোন দিকে মুভমেন্ট করবে? তুমি যদি এর উপর থাকো বসে, তোমার কি মনে হবে যে তোমার যে বিটা এদিকে চলে যাচ্ছে, তাই কি? তাহলে বি এদিকে যদি চলে যায়, তাহলে বি এর উপরে একটা ফ্রিকশনাল ফোর্স লাগবে। কোথায় লাগবে? না সারফেসে লাগে। আমরা জানি ফ্রিকশন ফোর্স সবসময় সারফেসে লাগে, তাহলে এখানে হবে একটা ফ্রিকশনাল ফোর্স এফ। তাহলে লজিকটা কি ধরা গেল? কি বলতে চাইলাম, ফোর্সকে এখানে যখন আমরা ডিফাইন করেছিলাম, বলেছিলাম তিনটে জিনিস চাই, ম্যাগনিটিউড চাই, ডাইরেকশন চাই, আর কি চাই? পয়েন্ট অফ অ্যাকশন। তাহলে এখানে ম্যাগনিটিউডটা দেখাবে যে কতটা ফোর্স আমি এখানে দিয়েছি, সেই ওয়াইজ কতটা ফোর্স এখানে ডেভেলপমেন্ট করতে পারে সেটা দেখাবে ম্যাগনিটিউডটা, দেখবো পরে ওগুলো। সেকেন্ড কেস দেখাবে, সেকেন্ড কেসে দেখাবে ডাইরেকশন। ডাইরেকশন কোন দিকে হবে? যেদিকে ওর রিলেটিভ ভেলোসিটি থাকবে, ট্রাই করবে রিলেটিভ মোশন, ঠিক আছে? রিলেটিভ মোশন যেদিকে থাকবে, সেই মোশন যেদিকে থাকার কথা তার উল্টো দিকে থাকবে ফ্রিকশন। আর লাস্ট কেস কি? লাস্ট কেস হচ্ছে যে পয়েন্ট অফ অ্যাকশন। পয়েন্ট অফ অ্যাকশন সবসময় কোথাও হবে? না যেটা কন্ট্যাক্ট সারফেস, সেখানে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে পয়েন্ট অফ অ্যাকশনটা হবে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা হবে। ঠিক আছে, এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবারে এইটাতে আসি, একটা লজিক ভাবো, যদি আমি এখানে ধরলাম গ্রাউন্ড আছে, গ্রাউন্ড, ঠিক আছে, তাহলে আমি এখানে এ বি আর গ্রাউন্ডের মধ্যে কোথায় কোথায় ঠিক ফ্রিকশনটা লাগবে সেটার আমি এখন গল্প করছি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে যে গ্রাউন্ডটা আছে তোমরা খুব কমন সেন্সে বুঝতে পারছো, সাইডে একটু ছবিটা আঁকছি, যে এখানে গ্রাউন্ড আছে, এটা বি আছে, এর এদিকে গতিবেগ আছে 2 মিটার/সেকেন্ড, কোনো অসুবিধা নেই আমাদের। এ চাইছে এদিকে মুভমেন্ট করতে, কনফার্ম, তাহলে এর উপর এদিকে একটা ফ্রিকশন ফোর্স লাগবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যদি সারফেসটা এই যে ভূমির ওপর যদি বি এদিকে ফোর্স লাগিয়েছে, তাহলে কনফার্ম যে বিও মানে বি ভূমির ওপর এদিকে একটা ফ্রিকশন ফোর্স লাগাবে, সেটা দেখাচ্ছি না, আমি এখন বি কে নিয়ে কনসিডার করছি, তো অত এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখতে হবে এই এফ আর এই এফ কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ঠিক আছে, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের মূল বক্তব্যই হচ্ছে দুটো আলাদা আলাদা বস্তুর উপর কাজ করবে, একই মানের বল হবে এবং এবং একই নেচারের বল হবে, নেচারটা এক হতে হবে। অনেকে বলে দেবে n ইকুয়াল টু mg হয়, তো এই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কখনোই সম্ভব নয় এটা। ঠিক আছে, কেন হবে না? না এটা নর্মাল ফোর্স, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, কখনোই হবে না। ঠিক আছে, একই রকমের একই ধরনের বল হতে হবে। যদি নর্মাল হয় তাহলে তার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার নর্মালি হবে। ঠিক আছে, যদি টেনশন হয় তাহলে ওইটা টেনশনই হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা একটু খেয়াল রেখে করতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে এইটা হয়ে গেল আমাদের বি। তাহলে বি এদিকে মুভমেন্টে আছে, তাহলে এদিকে আমাদের ফ্রিকশনটা চলে এলো। ঠিক, এবার আসি যে বি অবজেক্টটা আছে, এই বিটা আছে এদিকে 2 মিটার/সেকেন্ড নিয়ে, আর এই যে এটা আছে, দেখো এটা এদিকে আছে 1 মিটার/সেকেন্ড নিয়ে। তাহলে যদি আমরা এখানে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টে আসি, যেটা আমাদেরকে আই জে কে দিয়ে জানতে হবে, তাহলে দেখো, তাহলে এখানে এই যে বি আছে, বি এর এই বরাবর মুভমেন্ট আছে, তার মানে কি, যদি আমি এটাকে এক্স অ্যাক্সিসটা ভেবে নিই, তাহলে বি এর কত ফোর্স লাগছে, বি এর গতিবেগটা কত আছে, না বি এর গতিবেগটা আছে 2i hat মিটার/সেকেন্ড। ঠিক আছে, ওকে, তার মানে এটা গেল ভেলোসিটি অফ বি। যারা এখানে পড়ছে তারা জানে যে কেন এই আই জে কে গুলো কেমন করে ব্যবহার করা হয়, তারা খুব ভালো করে জানে, তারা বুঝতে পেরে যাবে। যারা এখানে পড়ছো না তারা একটু বোঝার চেষ্টা করবে, নাহলে আমি রিলেটিভ ভেলোসিটির পার্ট যখন দেবো তখন তোমরা ধরে নিতে পারবে। ঠিক আছে, আর দেখো এটা ধরলাম যে দেখো যেটা এ আছে সেও এদিকে যাচ্ছে, কত নিয়ে যাচ্ছে, 1 নিয়ে যাচ্ছে, তাহলে কত হবে 1i hat মিটার/সেকেন্ড। ঠিক, তাহলে এই যে দুটো আছে, তাহলে যদি আমি তাহলে এখন কি দেখছি, আমি দেখছি এখন এর মুভমেন্ট বি এর রেসপেক্ট। তাহলে কাকে দেখছি আমি দেখছি এর মুভমেন্ট বি এর রেসপেক্ট, তাই ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু এ। মানে এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে ভিএ মাইনাস ইভি। এইটা আগে আসে, এইটা পরে আসে, আগে এটা মাইনাস সাইন, সবসময় রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে মাইনাস সাইনই আসে। ঠিক আছে, যাই হোক, তাহলে ভি এটা কত আছে, না আই হ্যাট মানে 1i hat, তো আই হ্যাট লিখে দিলাম। আর তোমার ভিবিটা কত আছে, না 2i hat। তাহলে যদি মাইনাস করি তাহলে এখানে কত এলো, -i hat। -i hat মানে হচ্ছে কি -1i hat, তাহলে 1i hat মিটার/সেকেন্ড। এই -1i hat মানে কি, মানে হচ্ছে এই যে 1 মিটার/সেকেন্ড আছে, তার মানে কি যে
বি এ কে কি দেখবে না, বি এ কে দেখবে যে ও এই আই মাইনাস আই হ্যাট মানে কি যে 1 নিয়ে এদিকে মুভমেন্টে আছে। এটা কি ধরা গেল? এইটা ধরার জন্য বলছি তো রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে এরকম আই জে দিয়ে করলে যে কোনো অঙ্ক সহজ হবে, খুবই সহজ হবে, এত সহজ হবে মানে চিন্তার বাইরে। যাই হোক, তাহলে এইটা বলতে চাইলাম যে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম যে বি থেকে আমি এ কে দেখছি, তাহলে বি এর জন্য এটা কোন দিকে মুভমেন্টে আছে, এদিকে মুভমেন্টে আছে, তাহলে এর জন্য রিলেটিভ মোশনটা এদিকে, তাহলে এর উপর ফ্রিকশনটা কোন দিকে লাগবে, এই দিকে লাগবে। ধরা গেল কি বলতে চাইলাম? কেন বলছিলাম যে অতটা সহজ নয়, শুধু রিলেটিভ মোশন বলে দেবো আর জিনিসটা শেষ করে দেবো তাহলে হবে না। ঠিক আছে, আমাদেরকে জানতে হবে রিলেটিভ মোশন মানে জিনিসটা কি বলতে চাইছি। বা তুমি অন্য ভাবতে পারতে এখানে, কিন্তু অত ক্রিটিক্যাল করে ভাবার দরকার নেই, সিম্পল ভাবে ভাববো। ঠিক আছে, যদি এদিকে 2 আছে এদিকে 1 আছে, তাহলে এর জন্য এ চাইবে যে আমি একে টেনে নিয়ে চলে যাই, এ এদিকে মুভমেন্ট করার ট্রাই করবে, তাহলে মুভমেন্ট করার ট্রাই করলে এদিকে ফ্রিকশন লাগবে। আর যদি না বুঝতে পারছো ওই জন্যই রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দিয়ে দিলাম, ভিএ মাইনাস ভিবি করবো। কেন ভিএ মাইনাস ভিবি করলাম না, আমি বি থেকে এ কে দেখছি, আমাকে জানতে হবে যে বি এর ওপর যেহেতু এ রাখা আছে তাহলে এর টেন্ডেন্সিটা কোন দিকে মুভ করার, তার রিলেটিভ মোশনটা কোন দিকে। না আমি মান বার করে দেখলাম যে মাইনাস আই হ্যাট পাচ্ছি, তার মানে কি বি দেখছে যে এটা এই দিক বরাবর মুভমেন্টে আছে, তার উপর তাহলে ফ্রিকশনটা এদিকে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আজ খুব বেসিক জিনিসগুলো আমরা জানলাম। ঠিক আছে, শুধু সামান্য একটু বলে দিই, নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক কিছু জিনিস জানবো, অনেক কিছু জিনিস। ঠিক আছে, শুধুমাত্র এইটুকু জানলে আমাদের হবে না। ঠিক আছে, যাই হোক, তো আমরা দেখেছিলাম ফ্রিকশন দু রকমের হয়, একটা স্ট্যাটিক একটা কাইনেটিক। স্ট্যাটিক ফ্রিকশনের দুটো পার্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং, একটা পার্ট থাকবে, যে নিজে নিজে অটোমেটিক্যালি ফোর্সটাকে আমাদের চেঞ্জ করতে পারবে, সেই একটা পার্ট থাকবে। ওকে, আর একটা কি থাকবে, আর একটা থাকবে আমাদের লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মেইনলি দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং পার্ট, যদিও লিমিটিং ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং পার্টের ম্যাক্সিমাম ভ্যালু, তবুও এইটাকে আমাকে আলাদা করে বোঝাতে হবে, এইটাকে আলাদা করে বোঝাতে হবে, একদমই তাই। ঠিক আছে, আর কাইনেটিকের ক্ষেত্রেও আমাদের দুটো টপিক আছে, দুটো পার্ট আছে। একটা কি আছে, একটা হচ্ছে রোলিং ফ্রিকশন, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। আজকে আমাদের এতদিন থাকবে ভিডিওটা, নেক্সট ভিডিওতে আমরা এইসব নিয়ে আরো আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আরো ভিডিও চাইছো তোমরা, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কোনো ডাউট থাকলে কমেন্ট করতে পারো। যদি কিছু জায়গায় মনে হচ্ছে আমি কোনো মিস্টেক করেছি, যদিও আশা করছি করিনি, তাহলে হতে পারে, আমিও শিখছি ফিজিক্স, আমার মিস্টেক হতেই পারে বাই চান্স, কিন্তু হওয়ার চান্স কম। ঠিক আছে, যে জিনিসগুলো বললাম সেগুলো একটু কাজ করবে, একটু রিভিশন করে নেবে, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আজকে আদৌ রইলো, নেক্সট দিন আবার এই টপিকের যদি ক্লাস হয় দেখবো। ঠিক আছে, আজকের মতন একদম, বাই জিনিয়াস।